আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। এটা আমার এলাকার ইউটিউবের ফার্স্ট ব্লগে শুধুমাত্র ইন্ট্রোডিউস দেয় যে আমি কি, আমাকে চেনেন কি না। সো আমার নাম জাকারিয়া হোসাইন, আর আজকে আমরা যাবো এলাকার দারাজে, মানে সেখান থেকে 3টা প্রোডাক্ট ডেলিভারি আনার জন্য যাব এবং সাথে আনবক্সিং হবে। সো আমি প্রথমে ভাবতাম যে দারাজ থেকে অর্ডার দিলে কি হবে, মানে ডেলিভারি কি দেবে নাকি একটা প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট মিস করে দিব, সেটা আমি ভাবতাম। পরে দেখলাম যে না, দেখে একটা প্রোডাক্ট অর্ডার দিই। পরে আমি ফার্স্টে একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম। সেলফি স্টিক অর্ডার দেওয়ার পরে দেখি যে না, প্রোডাক্টটা ভালো আছে। তো সেই সময় আমি মানলাম, একটু আস্থা পাইলাম যে না, দারাজ যাই দেয় নাকি ওকে পাওয়া যাবে। তারপরে আমি 3টা জিনিস অর্ডার দিই। রিং লাইট, আর আমার বোনের জন্য ওই মেকআপ বক্স, মানে 7-8 আইটেমের মেকআপ। মাইক্রোফোনটা দেখতেছেন, ভয়েস আপ দেওয়া, এটা। তো চলেন প্রোডাক্টটা গিয়ে রিসিভ করি, আর রিসিভ করতে তো যেতে হবে। সো ড্রেস আপ চেঞ্জ করি। 1 2 3 ভুম, আমাদের ড্রেস আপ চেঞ্জ করা শেষ। দারাজ ডেলিভারি বয় থেকে আমাকে কল করেছিল যে ভাইয়া আপনার প্রোডাক্টটা এসে গেছে, সো কাইন্ডলি আপনি এসে নিয়ে যান। সো আমি এখন রওনা দিয়েছি। আমার এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে। আমি তাকে বলেছি যে ভাই প্লিজ 10টা মিনিট ওয়েট করেন। সে বললো যে আচ্ছা ওকে ভাই, আসেন আপনি। ও আর একটা কথা, আমার ওই পণ্যগুলা 2বার রিসিভ করতে হবে, কারণ দুই সব থেকে নেওয়া, তো তাই ডেলিভারি দিতে 2বার দেবে তারা বলছে। আচ্ছা যাই হোক, দারাজের ফার্স্ট ডেলিভারি তো চলেন আমরা যাই, নিয়ে আসি। আর এতক্ষণের ভিতরে সিনেমাটিক শট আপনারা উপভোগ করুন। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless. My whole world has shifted again. You made a promise, I kept it. Now I'm second guessing. My whole world has shifted again. Now I drive back to an empty room, and it's setting in. Now that your things are gone, what have I done? Was everything worth this? I guess I deserve this. Why do I run whenever I'm hurting? I guess I'm still learning how to love. I guess I'm still learning how to love. তো আমরা এখন বর্তমান মৌচাকে শিখেছি। এখন ডেলিভারি বয় আমাকে কল দিয়েছে, একটা রেস্টুরেন্টের সামনে আছে। সো আমি যাচ্ছি, রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু রোদটা অনেক বেশি রোদ। ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইখানে রেস্টুরেন্ট আছে, ওইখানে দারাজের বয় দাঁড়িয়ে আছে। সো আমরা সবাই যাই, চলেন। সো ফাইনালি আমরা চলে এসেছি ডেলিভারি বয়ের সামনে। এখন দেখা যাচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি খুঁজতেছে। আমাদের প্রোডাক্টটা অনেক নিচে পড়ে গেছে, সেই জন্য সময় লাগতেছে, বলতে পারতেছি না কতক্ষণ লাগবে। আর অবশেষে মনে হয় পেলাম। ও ভালো কথা। আর একটা কথা হচ্ছে, একটা পণ্যের ডেলিভারি তো পেলাম, সো আর একটা পণ্যের জন্য যাওয়া যাক। সো লেটস গো নাও। তো আমরা বুঝে দেখতে পাচ্ছি দারাজের গাড়িটা আমাকে কল দিয়েছিল আবার, যে আমরা এখানে আছি, আপনি সেকেন্ড প্রোডাক্টে যাইতেছি। দেখি আজকে বলাতে আমাদের রিং লাইটটা হবে। সেই ডেলিভারি বয়ের নাম হচ্ছে শরীফুল ভাই। ব্যবহারটা অনেক ভালো লাগছে, বাট আগের ডোবার লাগছে। আমি এখন টাকাটা পেমেন্ট করতেছি। সে রিং লাইটের দাম নিয়েছিল 1200 টাকা, বাট এখন রানিং একটু বেশি। মানে দারাজে তো প্রোডাক্ট মনে করেন যে সব সময় ডিসকাউন্টে বিক্রি করে, সো সেই কারণে আমি নিয়েছিলাম যে 1200 টাকার ভিতরে একটা রিং লাইট অনেক ভালো হবে। সেই সময় আমি নিয়েছিলাম আর কি। ওই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, নাম দেখলাম ঠিক আছে কিনা, হয়তো বা ভুলে আর একটা প্রোডাক্ট আসতে পারে। সাবধান, যারাই দারাজ অর্ডার করেন না কেন, আপনার কোড নাম্বার এমনকি আপনার অর্ডার নাম্বারটা 100% মিলাই দিন, আপনার নামটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার প্রোডাক্ট। অযথাই কিন্তু অন্য কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু রাখে। কিন্তু দারাজের ডেলিভারি বয়ের ব্যবহার দেখে ভালো লাগছে। সব কথাবার্তা বলছে কি, নম্র ব্যবহার।
আর একটা কথা, ঢাকা থেকে আমার এই গাজীপুরে ডেলিভারি চার্জ এই রিং লাইটের জন্য 80 টাকা নিয়েছি, আর ওই দুইটার জন্য নিচে এলাকার মাত্র। তো চলেন বাসায় যাই, বাসায় গিয়ে আমরা 3টা প্যাকের আনবক্সিং করি, কী অবস্থা দেখা যাক। সো লেটস গো নাও। তো আনবক্সিং করা শুরু দিই। ফার্স্টে এটা মাইক্রোফোনটা আনবক্সিং করতেছি। দেখতে পারতেছি ভিতরে অনেক কিছু পেয়েছি দেওয়া আছে। ওকে, এটা সাইডে রাখি। এখন বক্সটা খোলার জন্য ট্রাই করি। বক্সটা খুলতে পারতেছি না, সিজার লাগবে, সিজার দিয়ে কাটতেছি। ওকে, ভিতরে কি আছে, ভিতরে কি আছে? না, প্যাকেজিংটা অনেক ভালো করছে, দেখতে পাচ্ছি। মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে, দেখে মনে হচ্ছে কন্ডিশনটা ভালো, কিন্তু তার দেখতে ছোটো। তাছাড়া ওভারঅল সব কিছু ঠিকই আছে। সো আমরা চলে না একটা প্রোডাক্টের আনবক্সিং করি। তো দ্বিতীয় প্রোডাক্টটা আমরা আনবক্সিং করব। এখন দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রোডাক্টটা হচ্ছে আমার বোনের জন্য যে 7-8 আইটেমের যে মেকআপ বক্সটা অর্ডার করেছিলাম সেইটা। এটাও সিজার ছাড়া কাটা যাচ্ছে না, তো সিজার দিয়ে কেটে নিই। এটার আনবক্সিংটা ভালোই, খারাপ না, ফার্স্টের মতনই। আর দারাজ সবসময় চাই কি আপনার প্রোডাক্টটা 100% সেফটি থাকার জন্য, মানে রাখার জন্য আর কি, ডেলিভারি ভালো ডেলিভারি দেওয়ার জন্য, এটা খারাপ যাতে না বলেন। সো ভিতরে দেখতে পাচ্ছি একটা বক্স। আমি ভেবেছিলাম যে না আলাদা আলাদা বক্সে থাকবে, বাট এখানে দেখতে পাচ্ছি যে না একটা পলের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছে। তো দেখি ভিতরে কী আছে। আমি তো এগুলো একটাও নাম জানি না, কারণ এগুলো আমাদের জন্য না। মেয়েরা এত কিছু ইউজ করে, আল্লাহ মাহবুব মাফ করো। তো দেখতে পাচ্ছি কয়েকটা প্রোডাক্ট আছে, নাম আমি একটাও জানি না। এই তো এগুলো সব কিছু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিকই আছে। 7টা প্রোডাক্টই ছিল, 7টা প্রোডাক্টই। এটার দাম ছিল 580 টাকা। তো এটা তো শেষই। আর একটাতে আনবক্সিংয়ে যাওয়া যাক। আর একটা আনবক্সিং হচ্ছে রিং লাইট, এটার আনবক্সিংয়ে যাচ্ছি। তো এখন বর্তমানে আমরা আনবক্সিং করবো কার রিং লাইট। 1200 টাকা দাম দেওয়া আছে। রিং লাইটের সাথে একটা হেডফোন ফ্রি দিছে। হেডফোনটা আমি আগে ফার্স্ট আনবক্সিং করছি, এই হেডফোনটার সাথে হেডফোনটা আনবক্সিং করছি, বাট হেডফোনের সাউন্ড কোয়ালিটি তেমন সুবিধা না, ইহা চলবো না। এইটা হইতেছে ট্রাইপড আছে, একদম আনবক্সিং এটা থেকে করা শুরু করি। দরকার নাই, ওয়াও সিস্টেমটা তো ভালোই। কোয়ালিটি আছে একরকম, চলার মতো কোয়ালিটি, ভালো লাগবে। এরা সাইডে লাগে, এটা কি করে আনবক্সিং করি। আর এখানে রিং লাইটের অবস্থা কি, আমাদের রিং লাইট হলো 10 ইঞ্চি রিং লাইট। সমস্যা নেই, ভয়েস তো আছে। আমি তো ভাবছি নাই, মানে চিপ হয়ে গেছে তো, এই কারণে ভাবছি। বস্তা ভালো করছে, তারা দেখে ভালো কাজ করছে, একটু সিকিউর রাখার জন্য সিস্টেমটা ভালো করছে, ভালো লাগছে। তো আমাদের রিং লাইটটা হচ্ছে এই 10 ইঞ্চি রিং লাইট। এটা কি 10 ইঞ্চি আছে আদৌ, মনে তো হয় না আমার। এগুলো তার যাবতীয় সরঞ্জামপাতি। এটা রিং লাইট আসলে আগে কতটুকু ভালো কাজ জানি না। তো এখন রিং লাইটটি সেট আপ করার পালা। আমরা এখন বর্তমান সেট আপ করতেছি, দেখতেছি যে ট্রাইপডের সাথে আমরা লাগাইতেছি, বাট লাগতেছে না, বুঝতে পারতেছি না কী সমস্যা। আমার মনে হতেছে আর একটু সময় লাগবে, যেহেতু প্যাচ সিস্টেম আর কি। বাট এটা সাবধান, প্যাচ লাগে ঘোরানোর সময় যেন কেটে না যায়, এই জিনিসটা কেয়ারফুলিভাবে কাজ করতে হবে। তারটার সাইডে নেই, খুলে এখন প্লাগের ভিতরে দিই। দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে রিং লাইটের আলাদা কতটুকু। তো সুইচ দিলাম, ভালোই তো। 3টা সিস্টেমে দেওয়া আছে, 3 কালারের লাইটিং হবে। এটা ঠিক করার পরে আমি একটা টিকটক করেছিলাম, দেখেন সাউন্ডটা দিতে পারতেছি না, কপিরাইট ইস্যু আছে, সো সরি। এটাই সেট আপ। সো আমাদের আনবক্সিং, রিসিভিং সব কিছু শেষ। এখন আমাদের বিদায় পালা। দারাজ থেকে আমি 3টা প্রোডাক্টে ভালো দিয়েছি, তাই দারাজকে থ্যাংক ইউ, এবং যে সেল দিয়েছে তাকেও ধন্যবাদ, থ্যাঙ্কস। আমার নতুন একটা ইউটিউব চ্যানেল হিসেবে যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি উপরে যেতে পারবো। এমনকি আপনারা যদি সাপোর্ট না করেন, আমি কোনো কিছু করতে পারবো না। সো প্লিজ সাপোর্ট মি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, কমেন্টস করেন প্লিজ। সো বাই, দ্বিতীয় ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।